মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলাম বা কওমি অঙ্গনের একটি দল চরম প্রতিবাদ করছে এবং তারা সমালোচনা করছে। আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে এই আলোচনা সমালোচনাটা কতটুকু যৌক্তিক, আর শামীম কায়সার লিঙ্কন তিনি কেনই বা তার ব্যাপারে সমালোচনা করা হচ্ছে। দেখুন, বাংলাদেশের বিগত দিনে ধর্মমন্ত্রী বা ধর্ম প্রতিমন্ত্রী সাধারণত আলেম ওলামারা কম হয়েছে, বরং নির্দিষ্ট ব্যক্তির একটু দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা বা হাজি হয়েছেন এমন ব্যক্তিরাই ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সেই জায়গাটাতে শামীম কায়সার লিঙ্কন, যিনি আহলে হাদিস বা সালাফি ভাবাপন্থীর একজন আলেম, যিনি কিনা জীবন এবং শ্রেষ্ঠত্বের চাদরে তিনি কোরআন হাদিসের শ্রেষ্ঠ ব্যাখ্যা নিয়ে তিনি নিজেকে উপস্থাপন করেন। তো এমন একজন ব্যক্তি, তিনি তার মানহাজ বা তিনি তার চেতনার দিক থেকে তিনি আহলে হাদিস বা মাজহাবি হওয়ায়, এই শামীম কায়সার বা সালাফি হয় শামীম কায়সার লিঙ্কনের ব্যাপারে আপত্তি তুলেছে হেফাজতে ইসলাম, এবং তারা বলছেন এবং চরম প্রতিবাদ করেছেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছিলেন যে তিনি যেন তাকে কোনোভাবেই এই ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব না দেন, এবং সেই ধারাবাহিকতায় তাদের এই চেষ্টা বিফলে গিয়েছে এবং শামীম কায়সার লিঙ্কন ইতিমধ্যেই ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে উপস্থাপিত হয়েছে। আমাদের দেশের সবথেকে বড় একটি সমস্যা, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, বারবার বলেছি, একটি বাংলাদেশ, এই পৃথিবীর শ্রেণী বিভাজন বা মানুষ সভ্যতার দুটি মত, একটি হলো কাফের আর একটা হলো মুসলমান। এই দুটির বাইরে কোনো মতই পৃথিবীতে চলমান থাকতে পারে না। এবং কাফের মুশরিক যারা, তারা সকলে কিন্তু এক, অর্থাৎ সব দল মিলে তারা একটা দল। আর মুসলমানরা তারা নিজেরাই দলের মধ্যে একাধিক দল, একাধিকের উপরে একাধিক দল। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলবো, এই বাংলাদেশেই এই হানাফি, এই দেওবন্দি, এই শাফি, এই মালিকি, আবার লামাজহাবি, এমন করে নানাবিধ দল, এবং সে দল একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট না, আক্রোশমূলক। আমার একটা দলকে ভাল লাগে, আমি সেই দিকে যাব, আমি কোরআন হাদিসের বাহিরে গেলাম কিনা, এটা হচ্ছে মূল কথা। সেই চেতনাকে জাগ্রত না করেই যেন একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট দল, অর্থাৎ আমার দলই হক, আমারটাই ঠিক, আমাকেই শ্রেষ্ঠ হতে হবে, এই চেতনা, এই মানসিকতা নিয়ে এগিয়ে গিয়ে তারা শ্রেষ্ঠ মানুষগুলোকে মাইনাস করে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতে চাই, এই শামীম কায়সার লিঙ্কন, যিনি একজন বাহিরে পড়াশোনা করা একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার জ্ঞান মেধা অনেক উপরে, এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি কোরআন হাদিসের চর্চা করেন, ব্যাপকভাবে কোরআন হাদিসের লেকচার দেন, কথা বলেন, তার মতো একজন ব্যক্তিত্ব এদেশে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া, এটা অনেক বড় আনন্দ এবং সুখের খবর। কিন্তু সেই জায়গাটাতে দেখলাম যে কওমির কিছু আলেম তারা ব্যাপকভাবে বক্তব্য দিচ্ছে, সমালোচনা করছে, কথা বলছে। কিন্তু আমরা তো দেখেছি এই কওমি অঙ্গনের যারা, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের পা চেটে চেটে তারা যে দায়িত্ব পাওয়ার পরিকল্পনা করেছে, তাদেরকে তো দায়িত্ব দেওয়া হচ্ছে না। তার মানে হচ্ছে আপনি অন্য কারো গোলামি দালালি করলে, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার গোলামি এবং দালালি ব্যতীতই আপনি অন্য কারো দালালি করে আপনি কখনো সফল হতে পারবেন না। এবং কওমি অঙ্গনের অনেককে আমি দেখেছি, তারা বৃথা চেতনাকে জাগ্রত করে তারা এদেশের ইসলামকে বিভক্তি করবার জন্য যা করণীয়, তারা যেন ভারতের র এজেন্টের মতো আমাদের বাংলাদেশে কাজ করছে। দেখুন, এদেশে প্রধান 3.5টি দল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, এরপরে বাংলাদেশ বিএনপি, এরপরে জাতীয় পার্টি। এই 3টি দলই আমরা স্পষ্টভাবে জানি তারা সেকুলারিজম বিশ্বাস করে। সেকুলারিজমটা কি জানেন? সেকুলারিজম হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ এই দেশে গণতন্ত্রের রাজনীতি যারা করে তাদের অধিকাংশই বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ ধর্মের কোনো পক্ষ নাই। এই চেতনাকে যারা জাগ্রত করে তারাই মূলত এই সেকুলারিজমকে বিশ্বাস করে। আর এই সেকুলারিজম যারা বিশ্বাস করে, স্পষ্ট কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তারা হলো কাফের। বলছেন যে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। অর্থাৎ সেকুলারিজম যারা করে, ধর্মনিরপেক্ষতা, তারা তো আল্লাহ তাআলার বিধান নিয়ে বিচার করে না, তাহলে তারা আল্লাহ তাআলার ফতোয়া অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুযায়ী কাফের। এখন সেই জায়গাটাতে আমরা মতভেদ তৈরি করতে পারলাম না, আমরা একবারও বলতে পারলাম না এই দল কাফের, ওই দলের পক্ষে যাওয়া যাবে না, একে ভোট দেওয়া যাবে না। কিন্তু আমরা বললাম কাদেরকে? যারা লামাজহাবি, যারা সালাফি, যারা হানাফি, যারা দেওবন্দি, আমরা এমন পার্থক্য করে একজন আর একজনকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। এখন এই জায়গাটাতে স্পষ্ট হওয়া দরকার, আল্লাহ তাআলা বান্দার জন্য
নির্দিষ্ট একজন বান্দা তিনি ধর্মনিরপেক্ষ হতে পারে না, তার ধর্মের পক্ষেই থাকতে হবে। আল্লাহ তাআলা এর জন্যই কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ তোমাদের জীবন ব্যবস্থার জন্য একটা কুটির সৌন্দর্য, একটা মডেল, একটা আইডিওলজি, একটা পরিচালনা ব্যবস্থা আমি দিয়েছি যার নাম হলো ইসলাম। এবং এই শান্তির পরিচালনা ব্যবস্থার মধ্যে থাকলেই তুমি মুসলমান বা মুমিন দাবি করতে পারবা। তুমি এর বাহিরে যাবা তুমি কাফের। অর্থাৎ আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমাদের ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগই নাই। আমাদের একটাই ধর্ম, আর ধর্মের নাম হলো ইসলাম। এখন আমাদের দেশের কওমি ভাইরা তাদের মতো করে কোনো কিছু না হলেই তারা সেটার পিছনে উঠে পড়ে লাগে এবং তারা চ্যালেঞ্জ করে এখানে বাহাসে বসো, ওখানে বাহাসে বসো, এই মিলাদুন্নবী না সিরাতুন্নবী, এই নবী নূরের তৈরি না মাটির তৈরি। এদেশের এই মানব সভ্যতার আলেম যারা, তারা যদি এটা পরিকল্পিতভাবে করতেই থাকে তাহলে এদেশের মানুষ তো আগামী দিনে ইসলামের পক্ষে কোনো কাজ করবে না। এদিকে একটা দল, আলেমের মধ্যে একটা দলই আছে, সরকার যার দলটা সবার, অর্থাৎ যেই তাদের দল এমন যে সরকার যেই আসুক না কেন সেই দলের পক্ষে কথা বলতে হবে, তার কাছে যাইতে হবে, সেই দলকে জায়েজ করতে হবে। অথচ তারা নিজেরা ইসলামী চেতনাধারী দল, যেমন কিছু দল আছে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ফতোয়া দিয়ে বসে যে এই দল, এমনই বলা হয়েছে যে পৃথিবীতে কাদিয়ানীরা যতটা নিকৃষ্ট, কাফের, কাদিয়ানীরা কিন্তু কাফের, সেই কাফেররা যতটা নিকৃষ্ট। এবং আপনাদেরকে বলে রাখা ভালো, গোলাম শয়তান কাদিয়ানী, এই কাদিয়ানীরা তাকে নবী মনে করে, অর্থাৎ সেই অনুসারীরা, এমনও বলা হয়েছে যে তারা যতটা না ইসলামের জন্য ক্ষতিকর তার থেকে বেশি ক্ষতিকর জামাত ইসলামী। অর্থাৎ এই কওমি অঙ্গন থেকেই এমন ফতোয়া এসেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি কওমি অঙ্গনের অনেক বিচক্ষণ, মেধাবী, শ্রেষ্ঠ ছাত্রত্বের সৌন্দর্যের প্রতীক যারা, তারা আবার আলহামদুলিল্লাহ ফিরে এসেছে ইসলামের সুশীতল ছায়াতলে এবং শ্রেষ্ঠত্বের চাদরে নিজেদেরকে উপস্থাপন করছেন তারা। তো এই যে কওমি অঙ্গনের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য এবং মাধুর্যতা উপস্থাপিত হয়েছে, এই সৌন্দর্যের উপরই পার, অর্থাৎ এই শ্রেষ্ঠত্বের চাদরকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য আজকে পরিকল্পিতভাবে শামীম কায়সার লিঙ্কন সাহেবের ব্যাপারে আলোচনা সমালোচনা করা হচ্ছে। একজন এই বাংলাদেশ এমন একজন প্রতিমন্ত্রী পেলেন যিনি কোরআন হাদিস চর্চা করেন। এই বাংলাদেশ এমন একজন প্রতিমন্ত্রী পেলেন যিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে। এই বাংলাদেশ এমন একজন প্রতিমন্ত্রী পেলেন যিনি দ্বীনের দাওয়াতের জন্য মানুষের কাছে লেকচার দিয়ে বেড়ান, যার মেধা, বিচক্ষণতা, জ্ঞান অনেক বেশি। এখন তাকে সাদরে গ্রহণ করে বুকে জড়িয়ে না ধরে আমরা ফতোয়া দেওয়া শুরু করেছি, আলোচনা শুরু করেছি। আর আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি না যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা মনে প্রাণে সে বিশ্বাস করে যে আমার ধর্ম আছে, কিন্তু সে যে দলে রাজনীতি করে, সে যে পলিটিক্স করে, সেই পলিটিক্সের পুরো চেতনাটাই হচ্ছে ইসলামী শরিয়াতের বিরোধী। এখন সেই জায়গাটাতে আমরা কিন্তু একমত এবং সেখানে গিয়ে হুজুর হুজুর বলে একদম হাত পা জড়ায় ধরতেছি, সেটাতে কিন্তু কোনো প্রবলেম নাই। সমস্যাটা তৈরি হয়েছে যে যখনই নিজেদের ভিতরে কেউ একজন উপরে উঠে যাচ্ছে তখন তাকে টেনে নামানো হচ্ছে। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম